আপনারা খিতা কররা বালা শুননি তো মাতো খেনে এই দিক দিয়ে ঢুকো, এই পাশ দিয়ে ঢুকে যাও, এই জায়গাগুলো বসো, আসো আস্তে আস্তে ঢুকো, ধাক্কাধাক্কি করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। এখানে আসতে পারবে 50 জন, 200 জন ধাক্কা মারলে হবে? ওই যে পিছনে আমার দেখা যায়, ওই যে আমি দেখতেছি, আমার ওইদিকে তাকান, ওইদিকে যান, ওখানে আমি আসছি, যান ওখানে আমার এত বড় দেখা যায়, ওই যে চলে যান। এইদিকে ফাঁকা আছে, এইদিকে বসেন, এই পাশে। 1 মিনিট সময়, 1 মিনিটের 30 সেকেন্ড চলে গেছে। এই এদিকে ধাক্কা কিসের? এখানে ধাক্কা কেন? আওয়াজ হবে না, আওয়াজ নাই। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আমরা প্রশংসা করি কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। এখানে কি পিছন থেকে ধাক্কা দিবেন না, পিছন থেকে ধাক্কা দিবেন না। পারলে বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন, ধাক্কাধাক্কি করবেন না। গলায় খুব ব্যথা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। সম্মানিত পুলিশ ভাইরা একটু দেখেন, আওয়াজ ছাড়া আকার ইঙ্গিতে একটু দেখেন কি করা যায়। অনেক রাত, ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা সামলাতে যদি সময় চলে যায়, কথা শুনবেন কখন? এসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে, বিশৃঙ্খলা করতে নয়। দেখেই যাদের কথা শুনতে মনে চায়, প্রজেক্টর রাখা হয়েছে, ওখানে আমাকে দেখা যাবে, খুব সুন্দর, খুব সুন্দর আপনি আলোচনা উপভোগ করতে পারবেন। এইখানে ধাক্কাধাক্কি করে নিজেও পারবেন না, আরেকজনেরও কষ্ট দিবেন। পারলে বসে যান, না পারলে আস্তে আস্তে পেছনে যান, আওয়াজ করবেন না। আওয়াজ করলে আমার সাথে কথা বলেন। এদিকে এদিকে তাকান তো আপনারা, কি কথা? কেন কথা নাই? কথা নাই, বৌকা বৌকা বৌকা। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি, এলাকার নাম দৌলতপুর। আল্লাহ এলাকাকে তুমি দৌলত দিয়ে ভরে দাও, হেদায়েত দিয়ে ভরে দাও। ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় পরগানাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা সভাপতিত্ব করছেন জনাব লুৎফুর রহমান সাহেব, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। হুজুর আছেন আমার পাশেই। গত রজনীতে কথা বলেছেন জনাব মাওলানা কমর উদ্দিন দৌলতপুরি, ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, মুফতি আমির হামজা কুষ্টিয়া। আজ সকালে মহিলা সমাবেশে কথা বলেছেন আব্দুল মতিন শাহবাগী সাহেব, মুফতি আমির হামজা কুষ্টিয়া। আজকে কথা বলেছেন মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব, জনাব মাওলানা সাদিক সিকান্দার সাহেব, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী সাহেব, মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই। কথা বলেছেন মাওলানা শেখ জামাল উদ্দিন ভাই। আমার নাম নাই এখানে, আমার নাম নাই এটাতে। কই নিয়ে আসছেন আমারে? এখন যদি ধরে আমারে পুলিশ, আপনি তো এখানে আমন্ত্রিত না, এখানে আসলেন কেন? ভেজাল আছে না নাই? ভুল করে বোধহয় বাদ দিয়ে দিছে না? আমরা ভুল করলে আমাদের মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, আমরা খালি ভুল করে, উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার কি আপনারা থামতে পারছেন একটু? আচ্ছা, এইদিকে এখনো আওয়াজ। আপনারা কথা বলবেন না,
এদিকে তাকান, বসতে পারলে বসেন, আর না বসতে পারলে দাঁড়িয়ে থাকেন। আজকের আলোচনার বিষয় সুখী দম্পতি। আলোচনার বিষয় কি? সুখী দম্পতি। বিয়ে করছেন কারা কারা দেখি? দুই হাত তোলে অনেকে। নিয়ত ভালো না, আরেকটা ঘটাবে নাকি? খবর আছে? ভাবি সব মানলেও এটা মানবে না, ঠিক কিনা? আমাদের দেশের নারীরা ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, সব মানে। সারাদিন এটা বুঝাবেন, বুঝানোর পরে বলবেন না, সবশেষে কি বলে? না। তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে, আর যারা করেন নাই করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী, অনেক অভিজ্ঞতা, ওনাদেরও কাজে লাগবে। ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। আলোচনাটা বলতে আমার 50 মিনিট থেকে 1 ঘন্টার সময় লাগবে। এই 1 ঘন্টা বা 50 মিনিট বসে থাকতে পারবেন যারা যারা, তারাই বসে থাকবেন। বাকিরা আপনাদের কাজ থাকলে, 1 নাম্বার থাকলে আস্তে আস্তে বেরোতে পারেন এখনই। যাদের 1 নাম্বার করা লাগবে, 1 নাম্বার বোঝেন? বোঝে নাই বোধ হয়। 1 নাম্বার মানে কি? আচ্ছা, এইটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যা লাগে। এই 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কেউ বেরোতে পারবে না। বের হইলে আমি ধরবো, এর আলোচনা থামাই, আপনারাও ধরবেন। পারা যাবে? কথা কয় না। যদি কারো এই 50 মিনিট থেকে 1 ঘন্টা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাগে, এখনই চলে যান। যেহেতু আপনার ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে উঠে যান। যারা যেতে চায় সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। উঠতেছেন না কেন? তার মানে 1 ঘন্টা থাকবেন আপনারা? আওয়াজ করে বলেন, 1 ঘন্টা থাকা যাবে? অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আর মোর ভেঙে নিতেছে এমনি, থাকমু হুজুর। মাশাআল্লাহ, খুব ভালো। কয়টার দিকে আসছেন আপনারা? দুপুর 2টা। আরে কি কষ্ট হইতেছে এদের। তো এত ঘন্টা যেহেতু থাকলেন, 8 ঘন্টা 10 ঘন্টা, আর 1 ঘন্টা কি কোরবানি করা যাবে? উঠবেন না? না, আমি কিন্তু সুযোগ দিছি। এই 1 ঘন্টার মাঝখানে কেউ উঠতে পারবে না। আর মনে থাকবে? আওয়াজও করতে পারবে না। এদিকে কি কথা নাই? না, বসতে পারবে না, এরা দাঁড়ায় শুনবে। একেবারে চোখ। প্রতিটা মাহফিলে বিশৃঙ্খলা, কোথাও মন খুলে কথা বলতে পারি না। গেলেই এদিকে ধাক্কা ধাক্কি, মারামারি। প্রজেক্টরের জায়গায় প্রজেক্টর থাকে, সব আসে এদিকে। প্রজেক্টর দিয়া লাভ হয়েছে কি? প্রজেক্টর আছে, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর, ওখানে যান। এখানে ধাক্কা ধাক্কি করবেন না। ওখানেও লোক আছে আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ অনেক। ঠিক আছে, দৌলতপুরের ভাইয়েরা, আলোচনা শুরু হচ্ছে এখন। কথা বলা যায় এভাবে? ব্যাস, আর আওয়াজ নাই। আলোচনার বিষয় সুখী দম্পতি। বিষয় কি? কথা বলে না। দম্পতি বোঝেন? বুঝেন? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ও মনরে সে বড় কঠিন কারিগর, ঠিক কিনা? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কিনা? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা। রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে? উত্তর দেওয়া যাবে আওয়াজ করে?
হ্যাঁ, আওয়াজ করে উত্তর দিবেন, মুখে তালা মেরে বসে থাকা যাবে না। তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড্ড ভালোবাসার, ঠিক কি না? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক। আরবিতে বলে লিবাস। আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক। পড়েন সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি তিনটা কাজ। কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন কয়টা? তো এখন আওয়াজ আসলো কোত্থেকে? আওয়াজ করে উত্তর দিবেন, চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা? এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে, স্বপ্রণোদিত ভাবে উত্তর করবেন, ক্লাসের মতো হোক। তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে, স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে, স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য। এই যে কত সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না? তেমনি পুরুষের চোখে নারী সুন্দর, নারীর চোখে পুরুষ সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট, আরাম দেয়া, প্রশান্তি দেয়া। শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি, জ্যাকেট পরেছি, অনেকে চাদর গায়ে দিয়েছেন, কেউ মাথায় রুমাল দিয়েছেন, কেউ গলায় মাফলার দিয়েছেন, একটা উষ্ণ উষ্ণ আরাম আছে না নাই? আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আছে না নাই? তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয়, আরাম পাওয়া যায়, তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায়, তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে? আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষদের জন্য পোশাক, পুরুষ হলো নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ পড়েন। পোশাক যেমনি ইজ্জত আবরুর হেফাজত করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত হেফাজত করে। পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায়, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। পোশাক যেমনি আরাম দেয়, স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে, স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে, ঠিক কিনা? এজন্য দাম্পত্য জীবন, এখানে স্বামীও আছে স্ত্রীও আছে, ইংরেজিতে বলে কাপল, কাপল লাইফ। এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ, স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আছে না নাই? এজন্য সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল। নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট, নারীরা হচ্ছে পুরুষের পার্টনার, সহকর্মী, সহযোগী। এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই, নারীদের অবদান আছে না নাই? এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে, এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে নর নারী, স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই? এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন, মেটাফরিক্যালি, রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন। পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে, পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম, একাকার, মিলেমিশে, ভালোবেসে একাকার। স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো। হাত কেটে গেলে পানি পড়ে কোন দিক দিয়ে? চোখ দিয়ে পানি ঝরে। আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মোছার জন্য হাতের দরকার আছে না নাই? তাহলে একেবারে মিলেমিশে একাকার সুখী দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী
এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে, কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে, আচরণ করবে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নাই। আমরা গাইডলাইন নিব কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে।